আকাশের ব্রেকআপ হয়ে গেছে, রাইসার পাপার জ্বর ঠান্ডা লেগে গেছে, তাই ভাবলাম একটা পার্টি দেওয়া যাক, যাতে করে আকাশ আর রাইসার পাপার দুজনেরই মন ভালো হয়ে যায়। গরম গরম লুচি, গরুর মগজ ভুনা, অনেক রকমের ভর্তা, গরম গরম খিচুড়ি। এই পার্টিটা কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়ার হচ্ছে প্রচুর ঠান্ডা আর জ্বর আসছে, যার জন্য সকাল থেকে সে একদমই বাহিরে যেতে পারে নাই। তাই ভাবলাম আদা, তুলসী পাতা, পুদিনা পাতা দিয়ে ভালো করে চা তৈরি করে দেই, খেয়ে যাতে মনটা একদম একটু ফ্রেশ হয়ে যায়, সাথে গলাটাও একটু ভালো হয়ে যায়। সাথে কিন্তু একটু কালো জিরাও দিয়ে দিছি। তারপরে চাটা একটু ভালো করে জাল করে নিয়ে স্যারকে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি খাবো না, স্যারকে দিয়ে দিছি, তো সে এখন খেয়ে নেবে। আর এদিকে ভাবলাম দুপুরে কি খাবে, তো তার যেহেতু ঠান্ডা লাগছে, আবার জ্বরও আসছে, মুখেও কোনো কিছু স্বাদ লাগতেছে না, তো তার জন্য ভাবলাম গরুর মগজ ভুনা, লুচি এগুলা করে দেই, সাথে ভর্তা, তারপরে হচ্ছে খিচুড়ি। তো ওদিকে একটু মশলা করে নিছি। আর এখানে লুচি বানানোর জন্য আগে থেকে ডোটা হচ্ছে আগে থেকে যদি তৈরি করে রাখা যায়, লুচিটা এত সুন্দর ফুলকো ফুলকো হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। লুচির জন্য ময়দা নিয়ে নিছি, ময়দা দিয়ে লুচিটা অনেক সুন্দর হয়। নুন আর তেল দিয়ে ভালো করে মেখে একদম নর্মাল পানি দিয়ে ভালো করে ডোটা মেখে রেখে দিলাম। আর কি কি ভর্তা করবো সেটা তো বলাই হলো না। কালো জিরা ভর্তা, সরিষা ভর্তা, তারপরে হচ্ছে বাদাম শুটকি, আর একটা হচ্ছে শুধুমাত্র রসুন ভর্তা। তো এখানে সবকিছু কেটে বেছে রেডি করে নিছি আর মশলা করে নিছি। আর এদিকে যে গরুর মগজ ভুনা করবো, মগজটা বের করে নিছি, সেটা হচ্ছে একটু গরম পানি দিয়ে তারপরে ভিজিয়ে রেখে দিছি। আর এখানে হচ্ছে বাদাম, কালো জিরা এগুলা ভেজে নিতেছিলাম। কালো জিরা দেওয়ার সাথে সাথে ঠাস ঠাস ফুটতে থাকে, তো সাথে সাথে নামিয়ে নিতে হয়। আর এদিকে বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল করে ভর্তাটা করব, যেহেতু ঠান্ডা লাগছে। ঠান্ডার সময় একটু ভর্তা খেতেই বেশি ভালো লাগে। কি ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগবে জানি না, তাই কয়েক ধরনের ভর্তা করে দিলাম। তার যেটা দিয়ে খেতে ইচ্ছা করে সেটাই খেতে পারবে। ঠান্ডার সময় আমার মনে হয় বেশিরভাগ সরিষা ভর্তা, কালো জিরা ভর্তা আর হচ্ছে রসুন মরিচ দিয়ে শুধু ভর্তাটা করে, সেই ভর্তাটা খেতেই বেশি ভালো লাগে। তো আমি সব ধরনের ভর্তা করে দিলাম, যেটা তার ভালো লাগে। স্বামী স্ত্রী যেই অসুস্থ হয় না কেন, একটু যদি ভালোভাবে তার সেবাটা করা যায়, সে কিন্তু সময়ের চাইতে তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে উঠতে পারে। তা আমার স্বামী একটু অসুস্থ, আমার মনটা এমনিতেই খারাপ লাগতেছিল। আর আমি ভাবতেছিলাম যে কি রান্না করে দিলে তার ভালো লাগবে। এটা ভাবতে ভাবতেই কিন্তু আমি সকল কিছুর আয়োজন করতেছিলাম শুধুমাত্র তার জন্য, তার যাতে একটু খেতে ভালো লাগে, এইটা খেতে ভালো না লাগলে ওটা খেতে ভালো লাগবে, এরকমই কিন্তু আমি সারাদিন আজকে করতেছিলাম। এখানে আমি দেখতেই পাচ্ছেন কত কিছুর আয়োজন করতেছি, যে ভর্তা কোনটা খেতে ভালো লাগবে আমি জানি না তার মুখে, তার জন্য কয়েক ধরনের ভর্তা করলাম। আর এদিকে যে মগজ ভুনাটা করে নিতেছি, তো মগজটা ভালো করে মশলার সাথে কষিয়ে তারপরে হচ্ছে একদম শুকনা শুকনা করে রান্না করে নিয়েছি। মাংসের মাঝে যা যা মশলা লাগে মগজ ভুনায় ঠিক একই রকম মশলা দিয়ে তারপরে মগজটা ভুনা করে নিছি। এখানে ভাতের চাইতে লুচি, মুড়ি, রুটি এসবের সাথে মগজ ভুনাটা বেশি ভালো লাগে, যার জন্য ভাবলাম একটু লুচি করে দেই। গরম গরম লুচি দিয়ে অনেক পছন্দ করবে। আর এখানে হচ্ছে ভর্তা করে নিব। চাইলে ব্লান্ডারে এতগুলা ভর্তা করতে পারতাম, কিন্তু ব্লান্ডারের ভর্তা না একদমই ভালো লাগে না, কেমন যেন স্যাঁতস্যাঁতা, মানে ভিজা ভিজা লাগে। তো পাটার মাঝে যে ভর্তার স্বাদটা, সেটা ব্লান্ডারের ভর্তায় কখনোই পাওয়া যায় না, যার জন্য একটু কষ্ট করে হলেও আমি পাটায় বেটে ভর্তাটা করে নিতেছিলাম। তো এখানে হচ্ছে বাদাম ভর্তা করে নিতেছিলাম। আপনাদের ভাইয়া আবার হচ্ছে বাদাম ভর্তা অনেক পছন্দ করে। আর এখানে হচ্ছে শুধুমাত্র রসুনের ভর্তা। আজকে হচ্ছে আমি 5 ধরনের ভর্তা করছি। 5 ধরনের ভর্তায় খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাহিরে তো বৃষ্টি হইতেছে, আকাশের সঙ্গে রোদের ব্রেকআপ হয়ে গেছে, যার জন্য অনাবরত বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নামই নাই। তাই ঘরের ভিতর খিচুড়ি রান্না করতেছি, খেতে অবশ্যই ভালো লাগবে। সব মশলা দিয়ে হাতে মেখে রাইস কুকারে যে রান্না করা খিচুড়িটা আমার অনেক বেশি ভালো লাগে। আর একদমই কারেন্ট ছিল না, যার জন্য রাইস কুকারে রান্না করতে পারলাম না। আর উপর একটু ঘি দিয়ে দিছি। তো খিচুড়িটা রান্না করে রেখে এদিকে গরম গরম লুচিগুলা ভেজে নিতেছি। আর লুচিগুলা এত সুন্দর ফুলকো ফুলকো হইতেছিল, আমার ভাজতেই কেন জানি অনেক বেশি ভালো লাগতেছিল। তেলের পিঠাটাও ঠিক এরকম ফুলকো ফুলকো হইলে আমার কাছে ভাজতে এত বেশি ভালো লাগে। ঠিক লুচিটাও আজকে ঠিক একই রকম ছিল, যে ভাজতে অনেক বেশি ভালো লাগতেছিল। প্রতিটা লুচি অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। গরম গরম লুচি প্লেটে নিয়ে নিলাম আর মগজ ভুনা নিয়ে নিলাম। এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে খাইয়ে দিব। সে হচ্ছে অসুস্থ থাকলে বেশিরভাগ আমার হাতেই খায়। সে হচ্ছে অনেক বেশি পছন্দ করছে, মানে জ্বরের মুখে তার অনেক বেশি ভালো লাগছে এটা খেতে। আমি যেভাবে তার সেবাটা করতেছি, আমিও যখন অসুস্থ থাকি ঠিক সেইভাবেই আমার সেবাটাও সে করে, তখন তো আমার অনেক বেশি ভালো লাগে। আর এখন যদি আমি তার সেবা না করি তাহলে কি হলো বলেন? আর সে হচ্ছে আমার স্বামী, এটা আমার দায়িত্বের ভিতর পড়ে যে তার সেবাটা আমার করতেই হবে। আর মন থেকে তো ভালোবাসা আছেই। প্রতিটা খাবারই আজকে অনেক বেশি মজাদার ছিল, সেও অনেক পছন্দ করছে, যার জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। আর আমার রান্নাগুলা সবগুলা রান্নায় আমার অনেক সার্থক হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।